তো হ্যালো Welcome back to my channel. গাইস, আমরা আজ যাবো একটু ট্যুরে। তো ট্যুরে যাওয়ার জন্য সকাল সকাল সবাই রেডি হচ্ছিলাম। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা যাবো মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ মানেই সবার মাথায় একটা জিনিসই আসবে, হাজারদুয়ারি। দেখো, শুধু হাজারদুয়ারি মানেই যে মুর্শিদাবাদ সেটা নয়। আসলে ওখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। তো তোমরা না গেলে জিনিসটা বুঝতে পারবে না। আর তোমাদের যেতে হলে অবশ্যই সকাল সকাল যেতে হবে, নাহলে ঘুরেও শেষ করতে পারবে না। মুর্শিদাবাদ মানে শুধু হাজারদুয়ারি ঘুরবে আর চলে আসবে সেরকম কিছু নয়। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं कर তোমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে তারপর তোমাদের বাইরে বেরিয়ে অনেক অটোওয়ালা পাবে, ঘোড়া গাড়ি পাবে। তো ঘোড়া গাড়ি কন্ট্যাক্ট না করে টোটোওয়ালাকে কন্ট্যাক্ট করো। কারণ ঘোড়াগুলো দেখলে তোমাদের মায়া লাগবে। ঘোড়াগুলোকে মনে হয় যেন না খাইয়ে রেখেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা অনেক শর্ট করে দিয়েছি। আর আমাদের ট্রাভেলিংয়ের ভিডিওগুলোও কম করে দিয়েছি। আমরা সোজাসুজি তোমাদের একদম জায়গা থেকে শুরু করব। আসলে আমরা টোটোওয়ালার সাথে যে বার্গেনিং করেছি ওখানকার বাজেট নিয়ে, যেমন দুর্গাপূজায় তোমরা ঠাকুর দেখতে গেলে কটা ঠাকুর দেখাবে, টোটোওয়ালাকে জিজ্ঞাসা করো। তো ঠিক সেরকমই আমরা কটা জায়গায় ঘুরবো সেই প্যাকেজটা সিস্টেম আছে ওখানে। তো আমরা বেছে কিছু জায়গা নিই। আমাদের প্যাকেজের খরচ পড়ে 800 থেকে 900 টাকা, যাই হোক সেরকম সামথিং। তো ওর মধ্যে আমরা ঘুরি, কিন্তু হ্যাঁ, আমাদের সাথে যারা গেছিল তারা রিলস বানিয়ে টাইম পাস করে খুব। क्या क्या बोला तूने नहीं पहले क्या बोला चल चल चलो जाके इलाज कराओ। ঠিক আছে, অবশ্যই মেয়ে মানুষ সাথে গেলে ঘোরা কম হবে, এটা বুঝতে পারছো তোমরা। মেয়ে মানুষ মানেই রিলস। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? তো যাই হোক, যদি কখনো ব্যাচেলার যাও তাহলে অবশ্যই সবগুলো জায়গা ঘুরতে পারবে। আর এর মধ্যে অনেক আকর্ষণীয় ঐতিহাসিক একটা ফিলিংস আসবে। আকর্ষণীয় জায়গা আছে, এটা মানে মনে হবে সেই পুরোনো কালে পৌঁছে গেছো তুমি, সেরকম জায়গা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা বলবে জায়গাটা ভালো লেগেছে কিনা। আর অবশ্যই ভালো লাগলে জায়গা থেকে ঘুরে আসবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ঘুরতে গিয়ে। And first of all, don't forget to subscribe my channel. And like, comment, share, and please don't skip my video. I want to watch till the end. So guys, first of all, তো সকাল চলে এসে তোমার চেন পেয়ে গেছি। চেনটা এখন কোটি টাকা দাম হয়ে গেছে, पैसा ही पैसा होगा ঠিক আছে। কিন্তু এই চেনটা আমি গিভওয়ে করে দেবো এখন। এটা কোনটেশন বুঝতে পারছো কেউ? বুঝতে পারছো কোনটেশন? কোনটেশন বুঝতে পারছো কেউ? কোনটেশন হতে পারে। তো চেনটা এখানে রাখছি পুরোপুরি, যে বাবা তার, সে আজ কোটিপতি হয়ে যাবে। যে বাবা তার চেন, ঠিক আছে, কোটিপতি হয়ে যাবে আজকে। मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा परोटा भाई परोटा प्रैक्टिस তো আমাদের ট্যুরের প্রথম একদম শুরুতেই আমরা চলে আসি একটা খুব পুরনো জমিদার বাড়িতে। আর এই জায়গাটার নাম হচ্ছে কাঠগোলা বাড়ি। আর তোমরা ঢুকেই বাদিকে দেখতে পাবে একটি সুড়ঙ্গ পথ। তো এই সুড়ঙ্গ পথটা তোমরা হয়তো বয়স্ক দাদু ঠাকুমাদের কাছ থেকে অনেকেই গল্পে শুনেছো যে আগেকার দিনে এরকম সুড়ঙ্গ পথ ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেত মানুষ। তো এটা হলো সেই সুড়ঙ্গ পথ। আর এই সুন্দর একটা পরিবেশ তোমাদের উপভোগ করতে হলে তোমাদের পার হেড 30 টাকা চার্জ দিয়ে চলে যেতে হবে কাঠগোলা বাড়িতে। এই কাঠগোলা বাড়িতে মিউজিয়াম রয়েছে, চিড়িয়াখানা রয়েছে। আর হ্যাঁ, চিড়িয়াখানা মানেই যে তোমাকে বাঘ, সিংহ, গন্ডার এসব দেখানো হবে সেরকম কিছু নয়। এখানে রয়েছে কিছু মাছ, কিছু পাখি ও কয়েকটা মুরগি। অবশ্যই বিদেশি পাখি রয়েছে কিছু, যেগুলো সচরাচর দেখা যায় না। আর এখানে অনেক ধরনের মন্দির রয়েছে। তো সব মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, যেহেতু আমরা সবাই জুতো পরে গেছিলাম ঠান্ডার সময়। যেহেতু এই শীতের সময় বুঝতেই পারছো জুতো খুলে ঢুকতে কেমন একটা লাগে। তাও আমরা অনেক মন্দিরেই ঢুকেছি, কিন্তু সব মন্দিরে ভিডিও করতে পারিনি। আর আমাদের সবাই ছিল ভিডিও করতে ব্যস্ত। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, লাস্টের দিকে আরও সুন্দর জিনিস আছে যেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। कौन है ये लोग? कहां से आते हैं? এটা একদম শেষের দিকটা, যেখানে তোমরা অনেক ধরনের ফুল বাগান দেখতে পাবে। এই ফুল বাগানগুলো পুরো ফুলে ভরা,
খুব সুন্দর লাগে কাছ থেকে দেখতে। তো এখানে তোমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো, কিন্তু হ্যাঁ, গাছে হাত দেওয়া নিষেধ। তো কেউ গাছে হাত দেবে না, গাছে হাত দিলে কিন্তু জরিমানা হয়ে যাবে। তারপর আমরা চলে যাই একটু সামনের দিকে। দেখতে পাচ্ছ আমাদের গ্রুপটা পুরো ভিডিও করতে ব্যস্ত, যে যার মতো, কেউ ফটো তুলতে ব্যস্ত। আর আমরা একটু সামনের দিকে গিয়ে তোমাদের জমিদার বাড়িটা পুরো ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি অবশ্যই যে সম্পূর্ণ জমিদার বাড়িটাকে পুরোপুরি ভগবানের স্থান হিসেবে পরিবর্তন করা হয়েছে, মানে মন্দির দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। এখানে তোমরা যেখানেই তাকাবে মন্দির দেখতে পাবে, চারিদিকে শুধু মন্দিরের বাহার। তো আমরা কিছু সিনেমাটিক শটের মাধ্যমে জমিদার বাড়িটাকে একটু দেখানো। শুরুতেই যেটা বলা হয়েছিল যে চিড়িয়াখানা দেখতে পাবে, চিড়িয়াখানার মধ্যে কিছু বিদেশি মাছ ও কিছু বিদেশি পাখি রয়েছে। আর সেটা এই জায়গাটাই, যেটা বেরোনোর মুহূর্তে তোমরা বাঁদিকে দেখতে পাবে। আর এবার আমাদের এখান থেকে বেরোনোর পালা। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এই বড় গেটটার মধ্যে দিয়ে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি যে এখানে আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ, মানে এই জমিদার বাড়ির ভেতরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। এই গানটা কেমন লাগে? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। क्या लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन सा हो रहा है। ভালো। তো এখন আমরা চলে এসেছি পরবর্তী গন্তব্য, মানে জগৎ শেঠের বাড়ি। তো ইনি একজন নাকি ব্যবসায়ী, যাই হোক, শেঠ মানুষ, তার বাড়ি আজকে ঘুরে দেখব। কিন্তু হ্যাঁ, দুঃখের বিষয় একটাই, এখানে দেখার অনেক জিনিস আছে, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি একটু। এটা হলো খুব কষ্টের কথা, বুঝতে পারলে? তো এখানেই আমাদের জায়গাটা খুব খারাপ লেগেছে যে একটু ভিডিও করতে পারবো না। তো বাইরে থেকে তোমাদের দেখে খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু ভেতরে পুরোটাই মিউজিয়াম। ভেতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে। লাস্ট আমরা এই মন্দিরটা দর্শন করে বাইরের দিকে বেরিয়ে যাই, বেরিয়ে পরবর্তী গন্তব্যের দিকে বেরিয়ে যাব এখন। আর যেতে যেতে আমরা রাস্তায় দেখতে পাই এই যে জিনিসটা, এখানে ঢোকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম চার্জ লাগে না। তাও আমরা এটাতে যাইনি, কারণ আমাদের হাতে সময় অনেক কম ছিল। এটা আমরা রাস্তা থেকেই ভিডিওটা দেখালাম। আর এবার চলে এসেছি এইখানটায়, শ্রী রঘুনাথজি টেম্পল। এখানে ঢুকতেই তোমরা বাঁদিকে দেখতে পাবে রথ দাঁড়িয়ে আছে, দুটি পেতলের রথ। এখানে 90 শতকের দুটি কামান রাখা আছে। আর এটা হচ্ছে সেই পুরনো দিনের নৌকার অ্যাঙ্কার। এটা হলো এক্কা গাড়ি। আর এটা সেই 90 শতকের গাড়ি, 4 হুইলার। খুব সুন্দর দেখতে গাড়িটা। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানকার বিশেষ আকর্ষণ, 22 মণ ওজনের একটি রূপোর রথ। 22 মণ ওজন, বুঝতে পারছো তো? এখন আমি আমার তার কাটা মালটার সাথে যাব মন্দিরের ভেতরে। খুব সুন্দর মন্দিরটা, বাইরে থেকে সব কিছু শুনে ভেতরে এসে দেখার আর আলাদাই একটা মজা। এখানে রথযাত্রার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবই আছে। আর অপোজিট সাইডে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে।
মানে এখানে পুরোটাই মন্দির, চারিদিকে শুধু মন্দির। এটা একটু মানে গুহা টাইপের জায়গাটা, কিন্তু এটা মাটির উপরেই। তোমাদের ফিলিংস আসবে মনে হবে তোমরা কোনো গুহার মধ্যে ঢুকছো। যাই হোক, আমরা আস্তে আস্তে মন্দিরটা দেখব, আর খুবই সুন্দর, তোমরাও দেখতে থাকো। এই মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, আমাদের প্রসাদ দেন ও আমাদেরকে বলেন তোমরা আরামসে এখানে ভিডিও করতে পারো, এখানে কোনো প্রবলেম হবে না। এই ঐতিহাসিক লোকের সাথে মন্দিরটা দেখার পর যে জীবনে মন্দিরে যায় না সেও মন্দিরে আসার জন্য একবার হলেও আগ্রহী হবে। এখান থেকে সোজা বেরিয়ে যাব এখন পরবর্তী গন্তব্যে। এটা হলো সেই জায়গা, তোমরা ইতিহাসে অবশ্যই পড়েছো যে একজন মানুষ সদ্যজাত বাচ্চাদের মেরে তাদের হৃৎপিণ্ড কাঁচা খেত, তারই কবর দেওয়া হয়েছিল এখানে জীবন্ত অবস্থায়। তো বাইরে কিছু নোটিশ দেওয়া আছে, তোমরা গেলে এগুলো পড়বে, পড়ে বুঝতে পারবে। এই জায়গাটা আরেকটি নামে পরিচিত, জীবন্ত কবর। প্রথমে তোমাদের কবরের উপর দিকটা ঘুরে দেখাবো, তারপর তোমাদের নিয়ে যাব নিচে ঘরের ভেতরে, যেখানে তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল। তো বেশি না বকে চলো দেখা যাক। কবর নিচে কিন্তু আমরা কবরের উপর আছি। नाम है कोई बदनाम है कोई इसको खबर कौन है वो अनजान है कोई गुमनाम है कोई তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি তোমাদের সবার প্রিয় সেই হাজারদুয়ার, যার ভেতরে ঢুকতে গেলে তোমাকে পার হেড 25 টাকা ফি দিতে হবে আর কি, চার্জ। তো চার্জটা দেওয়ার একটাই কারণ, ভেতরে মিউজিয়াম আছে যেগুলোর মেনটেনের খরচ অনেকটাই বেশি এবং সিকিউরিটির কড়া ব্যবস্থা আছে। এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তোমাদের ফোনটা প্রথমেই বন্ধ করে দেওয়ার কথা বলা হবে, তো তোমরা ফোনটা বন্ধ করেই ঢুকবে, কারণ কোনো রকম ফোন চালু পেলে কখনো যদি চেকিং হয় তোমাদের কাছে ফাইন তো করাই হবে, প্লাস আরও অনেক রকমের সমস্যা হতে পারে। লাস্ট আমরা বিরিয়ানি খেয়ে বাড়ির দিকে রওনা দিই। বিরিয়ানিটা স্পন্সর করে আমাদের একটা ফ্রেন্ড। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি ঘুরতে যাও তো অবশ্যই একটা গ্রুপ বানিয়ে যাবে, তাহলে পার হেড তোমরা 2000 টাকা করে ধরে নেবে অন্তত, তাহলে ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়াটা অন্তত ভালোই হবে। ঘোরার জন্য বেশি টাকা লাগে না। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, তোমাদের প্রতিটা জায়গায় ঢুকতে গেলে তোমাদের কিছু চার্জ নেবে, যেমন টিকিট আর কি। কোনো রকম পার্কে ঢুকতে গেলে যেমন টিকিট নেয় সেরকম টিকিট। তো টিকিটের সর্বোচ্চ প্রাইস হলো 20 টাকা, আর সবথেকে কম হলো 10 টাকা। ঠিক আছে? অবশ্যই তোমরা টিকিটটা কেটে ভিতরে যাবে, যেখানে টিকিটটা কেটে ভিতরে যাবে, কারণ ভালো, ভালো জিনিসই তোমাদের দেখানো হবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমরা যে ভিতরে গেছি মিউজিয়াম আছে, সব জায়গাতেই মিউজিয়াম আছে অনেক। তো মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে দেবে না, অনেক দামি, দামি জিনিস আছে আর সিকিউরিটির ব্যাপার আছে যেহেতু। তো সেই হিসাবে মিউজিয়ামের ভিতরে কখনোই তোমাকে ভিডিও করতে দেবে না। আর হ্যাঁ, ভুল করে তোমরাও ভিডিও করতে যেও না, কেননা ক্যামেরা চালু দেখলে 5,000 টাকা ফাইন প্লাস 2 বছরের জেল অবধি হতে পারে তোমার। আর কোনো রকম কোনো কিছুতে টাচ করলে জিনিসটার যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, তার জন্য তোমার 2 বছরের জেল আর 1,00,000 টাকা জরিমানা। তো এসব থেকে বিরত থাকবে, অবশ্যই সব কিছুর সাথে ফটো তুলবে। বাইরে যেগুলো আছে সেগুলোর সাথে তোমরা ফটো তুলতে পারবে, কিন্তু মিউজিয়ামের ভিতরে কখনো ক্যামেরা চালু করার ভুল করবে না। এটা তোমার কাছে অনুরোধ, কেননা তোমরা ঘুরতে যাবে, ঘুরতে গিয়ে ঝামেলায় পড়ো না কখনো। ঘুরো, রিল্যাক্সে ঘুরো, ঝামেলায় পড়ার দরকার নেই।